আমি যখন সন্তান ছিলাম আমি দেখেছি যে আমার বাবা সন্তানদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ছিলেন এবং প্রতিটি সন্তান, আমরা 9 ভাই বোন, প্রত্যেকের প্রতি আমি দেখেছি তার যে দায়িত্বের যে জায়গা, সন্তানের ভালো লাগার যে জায়গা, সেই জায়গাটাতে সবসময় তিনি পূরণ করবার চেষ্টা করবেন, সন্তানের চাহিদাটা পূরণ করার সবসময় চেষ্টা করতেন। আমার মধ্যে কোনো ডিসস্যাটিসফ্যাকশন ছিল না বাবার দিক থেকে। বাবার কাছে আমার যে চাহিদা, কোনো কিছু চেয়ে আমি পাইনি, সেটা কিন্তু হয়নি। আমি অনেক সময় দেখা গেছে যে একটা সাইকেলের আমি আবদার করেছি বাবার কাছে, হয়তো 2 দিন পরে তিনি আমাকে সেই আবদারটা পূরণ করেছেন। হয়তো কষ্ট হয়েছে আমি জানি তার, কিন্তু তারপরেও আমার বাবা আমার প্রতি বা তার যে সন্তানরা ছিল তার সন্তানের প্রতি যে তার যে দায়িত্ব, তার যে ভালো লাগা, ভালোবাসা, সেই ভালোবাসার কিন্তু অপূর্ণতা তিনি রাখেননি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঠিক একইভাবে আমি আমার সন্তানদের ক্ষেত্রেও আমার যে সাধ্যমতো বা আমার যে ক্যাপাবিলিটি আছে, সেই ক্যাপাবিলিটি অনুযায়ী আমি সবসময় চেষ্টা করি সন্তানদের যে চাহিদা, সেই চাহিদাটি পূরণ করবার জন্য। পাশাপাশি আবার এটিও আমি সন্তানদেরকে বোঝাবার চেষ্টা করি আমার অর্থনৈতিক যে অবস্থান, সেই অবস্থানটাকেও সন্তানরা যাতে বুঝতে পারে বা বোঝার চেষ্টা করে, সেই দিকেও তাদেরকে আমি সচেতন করবার চেষ্টা করি। তারপরেও অনেক সময় সন্তান যে বায়না করে, সে বায়নাটা আমি চেষ্টা করি সবসময় পূরণ করবার জন্য। বাবারা সবসময় নিঃস্বার্থ থাকে সন্তানের প্রতি, তাদের যে ভালোবাসা, তাদের সন্তানকে আগলে রাখবার যে বিষয়টি বাবার মধ্যে, সেই নিঃস্বার্থ বাবার যে গল্প, সেই গল্পটাই ছিল বাবার ডায়েরি। এবং এই নাটকটি দর্শকদের কাছে খুবই ভালো লেগেছে, তারা গ্রহণ করেছেন খুব পজিটিভলি। এবং এই নাটকটি দেখে যারা বাবার প্রতি দায়িত্ব পালন করবার জন্য যে তাদের ব্যস্ততার কারণে তারা সময় করতে পারেন না, এই জায়গাটিকে ইন্ডিকেট করা হয়েছে, যাতে সন্তান বাবার প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবেন। বাবারা তো নিঃস্বার্থভাবে সন্তানের প্রতি দায়িত্ব পালন করছে। এই বক্তব্যটা আসলে এখানে আছে। এটা আমি মনে করি যে আমাদের যে সোসাইটি, যে সমাজ, সেই সমাজে বাবা এবং সন্তান বা পরিবারের যে একটা বন্ডিং, সেই বন্ডিংয়ের জায়গাটা একটু চমৎকারভাবে ইন্ডিকেট করেছে এই নাটকটি। তো আমি মনে করি যে এই ধরনের নাটক হওয়া উচিত।